সকাল সকাল উঠে পড়েছি। আর অব্র পাপা আর অব্র এখনও ওঠেনি, ওরা ঘুমাচ্ছে। ওদেরকে এখনই ডাকবো না, আরও পরে ডাকবো। শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে আরেকটা দিন শুরু করছি। আজ বুধবার, ছেলেকে স্কুলে পাঠাবো। অব্র আর অব্র পাপা এখনও ওঠেনি, ঘুমাচ্ছে। ছেলে তো স্কুলে ভাত খেয়ে যায় না, তাই দেরি করে ঘুম থেকে উঠে শুধু টিফিনটা বানিয়ে দিলেই হতো। ওকে অনেক বলে তারপর রাজি করিয়েছি যে সকালে ভাত খেয়ে যেতে হয় স্কুলে, অনেকটা টাইম স্কুলে থাকতে হয়। তা ভাত খেয়ে যেতে চেয়েছে, বলেছে ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে ঘি দিয়ে। তাই এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে চাউ চাউ সিদ্ধ করে নিয়েছি। চাউ চাউটা টিফিনে পাঠাবো। এদিকে এই কয়টা বাসন ধুয়ে রেখেছি, মেজে রেখেছি, এখন শুধু ধোবো। ডাল একবারে সেদ্ধ করে নিচ্ছি। অব্র ডাল সেদ্ধ দিয়ে ভাত খেয়ে যাবে বলেছে, আর একবারে সকালের জন্য ডাল করে নেব এখান থেকেই। এদিকে চা বসিয়ে দিয়েছি, আর এদিকে চাউ চাউ বসিয়ে দিয়েছি। ভাত হয়ে গেছে। এরা দুজন ঘুম থেকে উঠে গেছে। একজনের ব্রাশ হয়ে গেছে, আরেকজন ব্রাশ করছে। মুখের মধ্যে ডাল চাল বাছার এখন সময় না, একটু তাড়াতাড়ি গেল ফটাফট। শুধু ভাতটাই অপছন্দের। আইডেন্টি ব্যাগে থাকলে তো হবে না, ওটা গলার মালা তোমাদের স্কুলের। আজকে কম্পিউটারে আছে। এই কালকে কম্পিউটার করে আসলো না, কম্পিউটারের ডেট চেঞ্জ হয়েছে না। টাটা। অব্র স্কুলে চলে গেল, এবার আমি রান্নাটা সেরে পুজো দিতে যাব। ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে আলু আর পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছি। আজকে আর রান্নাবান্না কিছু করব না, আলু পেঁয়াজ ভাজা আর ডাল দিয়ে খাওয়া দাওয়া সেরে নেব দুবেলা, সকাল আর বিকেলে। আর রাত্রে দেখি রুটি করতে পারি, বা রাতেরটা যদিও ভাত করি, রাতেরটা রাতে দেখে নেব। পুজো দেওয়া হয়ে গেছে। সকাল থেকে এতক্ষণ ওয়েদার ভালোই ছিল, এখন আবার আকাশে মেঘ করে আসছে, এক ফোঁটা দু ফোঁটা বৃষ্টিও হচ্ছে, আর ভাবসা গরমও ছেড়েছে। সকালে তো রান্নাবান্না হয়ে গেছে, তারপর গ্যাস মুছে ভাত বসিয়েছি। ভাত হলে সজীবকে আর অব্র পাপাকে খেতে দিব, আর আমি আমার জন্য এখন একটু চা বসাবো। একবার চা খেয়েছি, আর একটু খাবো। চা খেতে নিয়েও চা আর খেলাম না। আলু সেদ্ধ বসালাম, একটু আলু সেদ্ধ দিই, আলু সেদ্ধ মাখা আর ডাল আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে আজকের খাওয়া দাওয়া হয়ে যাবে। ছেলের টিফিনে পাঠানো চাউ চাউ অল্প বেঁচে গেছে, এটাই এখন খাবো আমি।
সজীবকে ভাত খেতে দিয়ে দিয়েছি আর আমি এখন চাউচাউটা খেয়ে নেব। অব্র স্কুল থেকে চলে এসেছে, মাত্র স্কুল থেকে আসলো, স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করব। এদিকে থাল রেডি করে নিয়েছি, খেতে বসেছিলাম, দেখি পুরো জোরে বৃষ্টি চলে এসেছে। যেভাবে গরমটা পড়ছিল ভাবছিলাম এই বৃষ্টি আসবে, আকাশও মেঘলা হয়ে এসেছিল। এখন একটু স্বস্তি পাওয়া যাচ্ছে, বৃষ্টিটা হওয়াতে একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার সাথে হাওয়াও আছে। খাওয়া ছেড়ে উঠে গেছিলাম বৃষ্টির জন্য। আজকের মেনু আলু পেঁয়াজ ভাজা, ডাল, সাথে আচার। মা বানিয়েছে আচারটা, আর এদিকে আমার জন্য অল্প ডাল সিদ্ধ রেখে দিয়েছিলাম। ছেলেকে টিউশন থেকে নিতে যাচ্ছি, আমি আর অগ্র পাপা দুজনেই যাচ্ছি। আজকে অগ্র পাপা দোকান যায়নি, সজীবের শরীর ভালো না, তা ওকে নিয়ে আসি আগে। ওর ম্যাম ফোন করেছিল যে ছুটি হয়ে গেছে। ছেলেকে পড়ার থেকে আনার সময় ছেলের দুটো প্যান্ট, একটা রুমাল নিয়ে আসলাম। এই একটা প্যান্ট আর এই একটা প্যান্ট। অর্বকে টিউশন থেকে নিয়ে এসে এবার বাড়িতে বানানো হচ্ছে ফুচকা। অর্ব পাপা এই ফুচকাগুলো ভাজবে, আর আমি এদিকে আলুটা দুপুরবেলায় সেদ্ধ করে নিয়েছিলাম, বেশি করে আলু সেদ্ধ যখন বসিয়েছিলাম একবারে, যে তখনই ভেবেছিলাম যে আজকে ফুচকা খাবো। তা আমি এখন জলটা রেডি করে নিব আর আলু সিদ্ধটা মেখে নিব। আর এই যে অর্ব পাপা এদিকে ফুচকা হচ্ছে। বাহ বাহ, সাঁতারটা কিন্তু ভালো জানে। এদিকে আমি তেঁতুল জল, তার মধ্যে অল্প গুড় দিয়ে ভিজিয়ে রেখেছি, একবারে টক টক মিষ্টি মিষ্টি করবো জলটা। এদিকে আলু সেদ্ধ করাই ছিল, একটু গরম করে নিলাম। টেস্টিং চলছে, কেমন হয়েছে সব কিছু, কিছু কম কিছু বেশি, ঠিক আছে ঠিক আছে। এটা তো দুধের সাথে ঘোলে মিটানো। তুই একটা বাটি নিয়ে আয়, ওদিকে জলের মধ্যে উপর হবি না, আর ওদিকে যা তুই। এই এত বড় বড়টা আমার মুখে ঢুকবে না, আমাকে ছোটগুলো দিবা। ঠিক আছে যাও, এই এটা ছোট আছে, এটা তোমার কটা আগে হিসাব করে নে, এখানে তো দোকানের মতো এক ঢালা না। নিয়ে নিয়ে খেতে থাকলে হয়ে গেছে। সজীব খাবি না? খাবে না না বললো কেন? এই পড়ে গেলে তো কতগুলো জল। কম হবে, মশলা নাই, মশলা তবে দিতের মধ্যে এই ফুচকার ওই ফুচকার মধ্যে তুলনা আছে না, লঙ্কার বাটা নাই, সন্তুষ্ট। এটা হচ্ছে সান্ত্বনা। কটা করে তবে 3টা দিলাম, তাও তো 20 টাকায় 5টা খেলাম আমি। টাকা দিছিস না? এই তরবদির আর একটা কেন কিন্তু টাকা লাগেনি? আমার 3টা হলো, আমার আর একটা, আমার 3টা হবে। আমি আরো একটা খেতে পারবো।
একটু যদি ধনে পাতা হইতো ওটার মধ্যে, আর আলুটার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া যেত। ও যে এইভাবে লাফ মারবে আমি কি বুঝতে পারছি। সবাই 4টা করে হইতো। আজকে ওটা আমি খাবো না। আরেকটা খা। আমি এটা ছোট দিলাম তো। আমার মুখ আমি কিন্তু আরেকটা পাবো হিসাবে। তো সান্নাটা কেন? রাতের খাওয়া খেতে বসে গেছি। আজকে পরোটা হয়েছে আর আলু আর বাদাম দিয়ে একটা সবজি হয়েছে। আর অব্রর পাপা সবজি দিয়ে রুটি বা পরোটা ভালোবাসে না, তাই অব্রর পাপার জন্য দুধ রুটি সব থেকে বেস্ট, সাথে চা।